জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি পরীক্ষা 2025-এ তুমি যদি ক্যান্ডিডেট হও এবং তার সাথে সাথে তুমি যদি দুটো বা তার অধিক অর্থাৎ তিনটের ওপরে তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেকেই কিন্তু কমেন্ট করছিলে যেটাতে আমার জিডি, ট্রেডম্যান এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই তিনটে ফর্ম ফিল আপ কিন্তু করা আছে, অথবা জিডি, টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপ করা হয়েছে। তো আমি কি একদিনে পরীক্ষা দেবো নাকি আলাদা আলাদা ডেটে পরীক্ষা দেবো, তো তার উপরে আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এই রিলেটেড অনেকের কিন্তু ডাউট ছিল, সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। কোন ডেটে পরীক্ষা পড়বে, কোন ডেটে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সমস্ত কিছু, ঠিক আছে। তো ভিডিওটা শেষ অবধি দেখে নাও। এখানে বন্ধুরা আমি কিন্তু মূলত 2 থেকে 3টে ডাউট ক্লিয়ার করছি এবং এক্সাম ডেট আউট হয়ে গেছে, তোমরা ভালো করেই জানো। 30 তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু, 30শে জুন, এবং পরীক্ষা শেষ হচ্ছে 10ই জুলাই, ঠিক আছে। প্রায় 10 দিন থেকে 11 দিন নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষাটা চলবে। ভালো করে কিন্তু প্রিপারেশান নাও, একদম ভালো করে পরীক্ষা দিবে। আর এইবার কিন্তু সবচেয়ে বেশি কাট অফ যাবে, তার জন্য তুমি কিন্তু চাইলে নোটস পিডিএফ নিতে পারো আমাদের কাছে, সম্পূর্ণ বাংলায় 150 টাকা প্রায় পেমেন্ট করে তোমরা কিন্তু সরাসরি নিতে পারবে। যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে। এই মুহূর্তে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট, মক টেস্ট এবং অরিজিনাল পেপার এগুলো কিন্তু পড়া উচিত, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। তারপরে আমরা কিন্তু প্র্যাকটিস সেট এবং মক টেস্ট রেডি করেছি। 81,000 প্লাস কোশ্চেন, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং, একদম সিলেবাস ওয়াইজ একদম তোমরা কিন্তু নোট পেয়ে যাবে। তার সাথে সাথে অরিজিনাল পেপার পাবে, প্র্যাকটিস সেট পাবে। তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে, সরাসরি এই সেটটা নিয়ে তুমি কিন্তু পড়াশোনা করবে। এখান থেকে অবশ্যই কমন কোশ্চেন পাবে এবং এটা পড়লেই তুমি কিন্তু পাস করে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা গ্যারেন্টি দিচ্ছি, অবশ্যই তোমরা কিন্তু এটা নিয়ে নাও। তারপর বন্ধুরা তোমাদের কাছে চলে আসি এইখানে আপডেটটা নিয়ে। এবার তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের যাবতীয় তথ্যগুলো দেওয়া আছে, একদম শিডিউল জারি করে দেওয়া আছে। এই শিডিউলটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকো, জয়েন হয়ে যাও। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা এয়ারওর ক্যান্ডিডেটদের কিন্তু জয়েন আছে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। এখানে তোমাদের বলে দিচ্ছি এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড কোন ডেট নাগাদ আসবে সেটাও বলে দেওয়া হয়েছে, এবং কোন ডেটে কার এক্সাম পড়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বলে রাখি, এখানে তুমি যদি 3টে অ্যাপ্লিকেশান করো, অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল এবং অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তাহলে তোমাকে কিন্তু 3 দিনই পরীক্ষা দিতে যেতে হবে। অথবা তুমি যদি অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ট্রেডম্যান এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাকে 3 দিনই পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। যতগুলো পরীক্ষা বন্ধুরা, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা ডেটে পড়েছে। কোনো পরীক্ষা কিন্তু দুটো পরীক্ষা একটা ডেটে পড়েনি। অর্থাৎ তোমার যদি জেনারেল ডিউটির সাথে ট্রেডম্যানে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাকে 2 দিন পরীক্ষা দিতে যেতে হবে। ধরে নাও তুমি যদি ট্রেডম্যান 10 পাস, ট্রেডম্যান 8 পাসেও অ্যাপ্লাই করে থাকো, তাও কিন্তু তোমাকে 2 দিন পরীক্ষা দিতে যেতে হবে। এবার তোমাদের বলে রাখি, প্রথমে তোমরা বলবে যেটাতে আমি অগ্নিবীর জেনারেল ডিউটি এবং অগ্নিবীর ট্রেডম্যান 10 পাসে অ্যাপ্লাই করেছি, তাহলে আমি কোন ডেটে পরীক্ষা দিতে যাব। দেখো, অগ্নিবীর জেনারেল ডিউটি তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, 30শে জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে 3রা জুলাই অবধি, ঠিক আছে। মানে প্রায় ধরে নাও 4 দিন পরীক্ষা হচ্ছে। তাহলে তোমার এই 4 দিনের মধ্যে 30শে জুন থেকে 3রা জুলাইয়ের মধ্যে যে কোনো ডেটে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। এবার কোন ডেটটা তোমার পড়েছে সেটা কিন্তু তুমি একমাত্র অ্যাডমিট কার্ডে জানতে পারবে। অ্যাডমিট কার্ড এবং তুমি ইমেলেও পেয়ে যাবে, এবং তোমাকে কিন্তু SMS করেও জানিয়ে দেবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। এবার কোন ডেটে পড়েছে এবং কোথায় পরীক্ষাটা পড়েছে সেটা তো শুধুমাত্র অ্যাডমিট কার্ডে দেখতে হবে। অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু 16 তারিখের পর থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। পরীক্ষার ঠিক 14-15 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। অথবা আমি কিন্তু আরেকটা কিন্তু PDF থেকে দেখিয়ে দিচ্ছি কোন ডেট নাগাদ তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে শেষে। তারপর ধরে নাও তুমি অগ্নিবীর 10 পাসে অ্যাপ্লাই করেছো ট্রেডসম্যানে, তাহলে তোমাকে 3রা জুলাই থেকে 4ঠা জুলাইয়ের মধ্যে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। কারণ ট্রেডম্যান 10 পাসে তোমার 3 তারিখ এবং 4 তারিখ এই 2 দিন মিলিয়ে তোমার কিন্তু পরীক্ষাটা হবে। এবার ধরে নাও, এখানে প্রথমে যেহেতু বলা থাকলো অগ্নিবীর জেনারেল ডিউটি 30 তারিখ থেকে 3রা জুলাই অবধি হচ্ছে, আবার 10 পাসে বলছে 3রা জুলাই থেকে 4ঠা জুলাই, ঠিক আছে। এটা যদি হয়, এবার অনেক ক্যান্ডিডেটদের যাদের কিন্তু 3 তারিখে হয়তো জিডির পরীক্ষা পড়বে এবং 3 তারিখে হয়তো ট্রেডম্যানের পরীক্ষা বলবে, সেটা কিন্তু জাস্ট কয়েকটা ছেলের হবে, বেশি ছেলের হবে না, কারণ একটা শিফট বুঝতেই পারছো। এবার তারপরেও বলে দিই, এখানে জেনারেল ডিউটির পরীক্ষা এবং ট্রেডম্যানের পরীক্ষা একই শিফটে হবে না, আলাদা আলাদা শিফটে। ধরুন ফার্স্ট শিফটে জিডির পরীক্ষা হলো এবং সেকেন্ড শিফটে ট্রেডম্যানের পরীক্ষা হলো, এটা কমপ্লিট।
তারপরে এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর টেকনিক্যালের পরীক্ষা 4 জুলাই 2025। তো তুমি যদি জিডির সাথে সাথে টেকনিক্যালে দাও তাহলে তোমাকে জিডির জন্য 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যে কোনো ডেটে পড়ছে। তার সাথে সাথে টেকনিক্যালে হলে 4 তারিখ ফিক্সড, 4 তারিখেই তোমার কিন্তু পরীক্ষাটা পড়বে। তারপর অগ্নিবীর 10 পাস, অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস, যারা অগ্নিবীর জেনারেল ডিউটি বা অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসে যদি পরীক্ষা দাও তাহলে তুমি 3 তারিখ 4 তারিখের মধ্যে একদিন দিলে, তার সাথে সাথে 7 তারিখেও কিন্তু তোমাকে দিতে হবে, যারা কিন্তু অগ্নিবীর 10 পাস 8 অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ক্লিয়ার। তারপর এখানে বলে দিচ্ছি অগ্নিবীর জিডি, যেটা কিন্তু ওমেন মিলিটারি পুলিশ, মেয়েদের একদিনই পরীক্ষা হবে 7 তারিখ। ঠিক আছে, 7 তারিখ এটা সম্ভবত তোমাদের সেকেন্ড শিফটে। ঠিক আছে, তারপর সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টে পড়েছে 8 জুলাই। এবার যারা জিডি অগ্নিবীর জিডিতে অ্যাপ্লাই করেছো, নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করেছো, জিডিতে তোমাকে 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যে কোনো দিন পরীক্ষা দিতে যেতে হবে। নার্সিং অ্যাসিস্ট্যান্টে 8 তারিখ তোমাকে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর যদি ধরে নাও তুমি নার্সিং অ্যাসিস্ট্যান্টে এবং ট্রেডম্যানে অ্যাপ্লাই করেছো এবং জিডিতে অ্যাপ্লাই করেছো তাহলে তোমাকে 3 দিন যেতে হবে, অর্থাৎ 8 তারিখ যেতে হবে নার্সিং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিতে, ট্রেডম্যানের পরীক্ষা দিতে 3 তারিখ অথবা 4 তারিখ যেতে হবে, অগ্নিবীর জেনারেল ডিউটির পরীক্ষা দিতে 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যে কোনো ডেটে যেতে হবে। ঠিক আছে, তারপরে এখানে হাবিলদার এডুকেশান, এটাতে যারা অ্যাপ্লাই করেছো 8 তারিখ যেতে হবে। এর সাথে যদি তুমি আলাদা কোনো ক্রাইটেরিয়া যেমন নার্সিং অ্যাসিস্ট্যান্ট অথবা টেকনিক্যাল অথবা জিডির পরীক্ষা দাও তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো তোমার আলাদা আলাদা ডেটে কিন্তু পড়বে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপর জেসিও আরটিও পণ্ডিত, এদের পরীক্ষা পড়েছে 9 তারিখ। এই সব ক্যান্ডিডেট তুমি যদি হও তাহলে কিন্তু তুমি পরীক্ষাটি দিতে পারবে। এবারে আগের ভিডিওতে একজন কিন্তু ভাই কমেন্ট করেছিল, যেখানে বলেছিল যে দাদা জেসিও পণ্ডিত বা হাবিলদার এডুকেশান এদের কি সিপাহি ফার্মা এদের কোয়েশ্চেন কি বাংলায় হবে? এবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, এই বছর প্রত্যেকটা ক্যাটাগরির পরীক্ষা কিন্তু বাংলা ভাষায় হবে। মানে তোমাদের টোটাল যতগুলো ক্যাটাগরি আছে এখানে 13টা ক্যাটাগরির মধ্যে 13টা ক্যাটাগরি কিন্তু বাংলা ভাষায় তুমি দিতে পারবে। এবার পরীক্ষা সেন্টারে 13টা ভাষা থাকবে, 13টা ভাষার মধ্যে তুমি যে ভাষাটা ফর্ম ফিল আপের সময় করেছো অথবা সেখানে গিয়ে তুমি চেঞ্জও করতে পারবে। সেখানে গিয়ে তুমি যদি বাংলায় দিতে চাও বাংলায় দিতে পারবে, হিন্দি ইংলিশে দিতে চাইলে হিন্দি ইংলিশেও তুমি দিতে পারবে। ঠিক আছে, তারপর এখানে বলে দিই যারা কিন্তু জেসিও ক্যাটারিংয়ে অ্যাপ্লাই করেছো 9 জুলাই পরীক্ষা আছে, হাবিলদারে অ্যাপ্লাই করেছো 9 জুলাই পরীক্ষা আছে। এগুলো কিন্তু ধরে নাও জেসিওতে ক্যাটারিংয়ে ফার্স্ট শিফটে হলো আর সেকেন্ড শিফটে হাবিলদার হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা শিফট করে, একই শিফটে তোমাদের কিন্তু দুটো ক্যাটাগরির কোনো মতে পরীক্ষা হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা শিফটে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির হবে। তারপর অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার যারা ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু একদিন হবে। ঠিক আছে, স্টোর কিপারের কিন্তু পরীক্ষা একদিন হবে, একদিনের দুটো পরীক্ষা, কারণ স্টোর কিপারের টাইপিং টেস্ট আছে। স্টোর কিপারের আমি আগেও বলেছিলাম যেদিন পরীক্ষা হবে সেদিন তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। ফার্স্ট শিফটে তুমি যদি অগ্নিবীর ক্লার্কের ক্যান্ডিডেট হও ফার্স্ট শিফটে তুমি পরীক্ষা দিলে, সেকেন্ড শিফটে কিন্তু তুমি টাইপিং টেস্ট দিবে। আশা করি তোমাদের কিন্তু এটা ব্যাপারটা ক্লিয়ার। আমি আগেও তোমাদের কিন্তু এটা জানিয়েছি, একদম আমি কিন্তু তোমাদের অথেন্টিক আপডেট দিই, যেটা সঠিক আপডেট যেটা আসবে আমি কিন্তু সেটাই দিই। তার কারণ বন্ধুরা এটাই কিন্তু সিস্টেম, এটাই কিন্তু জয়েন্ট ইন্ডিয়ান আর্মি প্রত্যেক বছর নিয়ে এসেছে। ঠিক আছে, প্রত্যেক বছর সুযোগ দিচ্ছে তোমাদের, যেটা সিস্টেম তো সেটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। এবার ধরে নাও তুমি অগ্নিবীর জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করলে তোমাকে 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যেতে হলো, ট্রেডম্যানে অ্যাপ্লাই করলে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যেতে হলো, আর শেষে একদম তুমি ধরে নাও অগ্নিবীর ক্লার্কে অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু তোমাকে 10 তারিখ যেতে হবে। এবার ক্লার্কে যারা আবেদন করবে তোমাদের দুটো শিফটে তোমাদের কিন্তু একসাথে পরীক্ষা দিতে হবে। ধরে নাও ফার্স্ট শিফটে তুমি এক্সাম দিলে এবং সেকেন্ড শিফটে তোমার একই সিট এবং একই এক্সাম সেন্টারে তোমার টাইপিং টেস্টটাও কিন্তু থাকবে। তোমাদের টাইপিং টেস্টটা ওই একই পরীক্ষার সাথে সেকেন্ড শিফটে কিন্তু হয়ে যাবে। তোমাদের কিন্তু এই ব্যাপারটা জেনে রাখো। তো আজকের ভিডিও এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 16 তারিখের পর থেকে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 16 তারিখের পর কিন্তু আমি লাইভ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখিয়ে দেবো।